করিমপুর কেকে বয়েজ হাই স্কুল কর্তৃক আয়োজিত আজকের এই ইউটিউব ক্লাসে আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক সমাজবিজ্ঞান। আজকে আমি নবম দশম শ্রেণীর পরিণীতি ও নাগরিকতা বিষয় নিয়ে বিষয়টি থেকে রাষ্ট্র নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় রাষ্ট্র এবং রাষ্ট্রের বিভিন্ন উপাদান। তো শিক্ষার্থী বৃন্দ, তোমরা আশা করি ভালো আছো। এই করোনাকালীন সময়ে আসলে তোমরা বই থেকে অনেক দূরে রয়েছ, বইয়ের সাথে তোমাদের সম্পর্ক অনেকটাই কমে গেছে। তো তোমরা যদি এখনই বইয়ের সাথে সম্পর্ক তৈরি করতে না পারো, তাহলে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। কারণ তোমরা জাতির ভবিষ্যৎ। তোমরা অবশ্যই বাসায় পড়াশোনা করবে। আমাদের বিদ্যালয়ের যে ইউটিউব ক্লাসটি আছে, এই ইউটিউব ক্লাসগুলো তোমরা দেখবে। তোমাদের জন্য আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে অনেকগুলো ইউটিউব ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। তোমরা এই ক্লাসগুলো যদি না দেখলে অনেক অভিজ্ঞতা তোমাদের বাড়বে, পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি হবে। আর তোমরা অবশ্যই পড়াশোনার মাধ্যমে এই জাতিকে টিকিয়ে রাখবে, এটাই আমার আশা এবং বিশ্বাস। তবে শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সাথে রাষ্ট্র এবং রাষ্ট্রের বিভিন্ন উপাদান নিয়ে আলোচনা করব। তোমরা আমার এই ক্লাসটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবে, শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবে। যদি কোনো কমেন্টস করার থাকে তাহলে কমেন্টস বক্সে তোমরা বিস্তারিত লিখে জানাবে। কোনো কিছু যদি বুঝতে না পারো, ওই জিনিসটা তোমরা কমেন্টস বক্সে লিখবে, আমি উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। তো শিক্ষার্থীবৃন্দ, রাষ্ট্র, আজকে রাষ্ট্র নিয়ে আলোচনা। আসলে রাষ্ট্র কি, রাষ্ট্র কি, এটার সুন্দর একটি সংজ্ঞা প্রদান করেছে অধ্যাপক গার্নার। অধ্যাপক গার্নারের মতে রাষ্ট্র হলো সুনির্দিষ্ট ভূখণ্ডে স্বাধীনভাবে বসবাসকারী সুসংগঠিত সরকারের প্রতি স্বভাবভাবে আনুগত্যশীল, বহিঃশত্রুর নিয়ন্ত্রণ হতে মুক্ত স্বাধীন জনসমষ্টিকে রাষ্ট্র বলে। শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও সংজ্ঞাটা তোমাদেরকে পড়ে শুনিয়ে দেই যে অধ্যাপক গার্নার বলেন, সুনির্দিষ্ট ভূখণ্ডে স্বাধীনভাবে বসবাসকারী সুসংগঠিত সরকারের প্রতি স্বভাবভাবে আনুগত্যশীল, বহিঃশত্রুর নিয়ন্ত্রণ হতে মুক্ত স্বাধীন জনসমষ্টিকে সরকার বলা হয়। অধ্যাপক গার্নারের এই সংজ্ঞাটি থেকে আমরা স্পষ্ট কয়েকটি জিনিস লক্ষ্য করতে পারছি। যেমন তিনি এই জায়গায় উল্লেখ করেছেন, সরকারের কথা বলা আছে, ভূখণ্ডের কথা বলা আছে এবং জনসমষ্টির কথা বলা আছে এবং শত্রুর নিয়ন্ত্রণ হতে মুক্ত এই কথাটা বলা আছে। তো আমরা তার এই সংজ্ঞা থেকে আমরা যে গুরুত্বপূর্ণ চারটি জিনিস পাই, সেই গুরুত্বপূর্ণ চারটি জিনিস হলো একটি রাষ্ট্রের উপাদান। যেই চারটি জিনিস ছাড়া একটা রাষ্ট্রের উপাদান, একটি রাষ্ট্র গঠিত হতে পারে না, এই উপাদানটি তার এই সংজ্ঞার মাধ্যমে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। যেমন রাষ্ট্র, একটি রাষ্ট্র হতে হলে রাষ্ট্রের প্রধানত চারটি উপাদানের প্রয়োজন হয়। এই চারটি উপাদান ছাড়া একটি রাষ্ট্র গঠিত হতে পারে না। এই চারটি উপাদান যেমন জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব। এই চারটি উপাদান থেকে কোনো একটি উপাদান যদি না থাকে, তাহলে সেটিকে তুমি রাষ্ট্র বলতে পারবে না। ঠিক এই চারটি উপাদানই তোমার একটি রাষ্ট্রের মধ্যে থাকতে হবে। তো শিক্ষার্থী বৃন্দ, এখন আসো আমরা চারটি উপাদান নিয়ে বিস্তারিত আলোচনা করি। এ জায়গায় প্রথম উপাদানটি হলো আমাদের জনসমষ্টি। একটি রাষ্ট্র গঠিত হতে হলে অবশ্যই জনসমষ্টির প্রয়োজন। জনসমষ্টি ছাড়া, তার মানে জনগণ ছাড়া একটি রাষ্ট্র গঠিত হতে পারে না।
যে রাষ্ট্র আছে, আইন আছে, নিয়মকানুন আছে, সব কিছু আছে, কিন্তু জনগণ নাই, তাহলে কি রাষ্ট্র হবে? অবশ্যই সেটিকে রাষ্ট্র বলে বিবেচনা করা যাবে না। এই জন্য একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এবং অন্যতম উপাদান হলো জনসমষ্টি। তবে জনসমষ্টি বা জনগণ একটি রাষ্ট্রের মধ্যে কি পরিমাণ হবে তার কোনো উল্লেখ নেই। যেমন বাংলাদেশের জনসংখ্যা 18 কোটি, আবার যদি তুমি ভারতের দিকে তাকাও তাহলে দেখবে ওইখানে জনসংখ্যা রয়েছে 100 কোটির উপরে। আবার যদি তুমি চীনের দিকে তাকাও তাহলে ওইখানে দেখবে ওইখানে জনসংখ্যা রয়েছে আরও অনেক বেশি, প্রায় 150 কোটির মতো। তবে জনসমষ্টি নির্দিষ্টভাবে বলা যাবে না কত কত কী পরিমাণ জনসমষ্টি থাকবে, তবে জনসমষ্টি থাকতে হবে, এটাই মূল কথা। তো জনসমষ্টি, জনগণ ছাড়া একটি রাষ্ট্র কখনো গঠিত হতে পারে না, এটা আমরা জেনে রাখবো। শিক্ষার্থীবৃন্দ, এখন অন্য একটি উপাদান রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদান হলো নির্দিষ্ট ভূখণ্ড। নির্দিষ্ট ভূখণ্ড, এখন নির্দিষ্ট ভূখণ্ডটা কি? নির্দিষ্ট ভূখণ্ড হলো একটি রাষ্ট্রের স্থল ভাগ, জল ভাগ এবং আকাশ ভাগ। একটি রাষ্ট্রের অধীনে তার জল ভাগটা কতটুকু থাকবে, স্থল সীমানাটা যতটুকু থাকবে এবং আকাশ সীমানাটা যতটুকু থাকবে, সেটি হলো তার নির্দিষ্ট ভূখণ্ড। তো নির্দিষ্ট ভূখণ্ড, তোমার যদি নির্দিষ্ট ভূখণ্ড একটি রাষ্ট্রে না থাকে তাহলে অবশ্যই সেটি রাষ্ট্র হিসাবে পরিগণিত হবে না। একটি রাষ্ট্র গঠিত হতে হলে অবশ্যই নির্দিষ্ট ভূখণ্ডের প্রয়োজন। নির্দিষ্ট ভূখণ্ড হলে সেখানে জনগণ বসবাস করবে, সরকার থাকবে এবং সরকারের আইন থাকবে, তাহলেই সেটি একটি রাষ্ট্র হিসাবে বিবেচিত হতে হবে। তো শিক্ষার্থী বৃন্দ, তাহলে আমরা বুঝতে পারছি যে একটি রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ড অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, এটি না হলে রাষ্ট্র গঠিত হয় না। তা আমাদের পরবর্তী রাষ্ট্রের যে উপাদান সেটি হলো সরকার। সরকার ছাড়া কোনো রাষ্ট্র গঠিত হতে পারে না। সরকার তার বিভিন্ন নিয়ম কানুনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করে থাকে এবং তার এই রাষ্ট্র পরিচালনার জন্য 3টি বিভাগ রয়েছে। 3টি বিভাগের মধ্যে রয়েছে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগের মাধ্যমে রাষ্ট্র জনগণকে নিয়ন্ত্রণ করবে এবং জনগণের চাহিদা পূরণ করবে, সেটি হলো রাষ্ট্রের সরকারের কাজ। তবে সরকার ব্যতীত রাষ্ট্র গঠিত হতে পারে না। শিক্ষার্থীবৃন্দ, একটি রাষ্ট্র সুন্দর এবং সুশৃঙ্খলভাবে পরিচালিত করতে হলে অবশ্যই সেই রাষ্ট্রের মধ্যে সরকারের প্রয়োজন হয়। আর সেই সরকারই একটি রাষ্ট্রকে সুশৃঙ্খল এবং সুস্পষ্ট এবং সুন্দরভাবে পরিচালিত করতে পারে তার আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগের মাধ্যমে। তাহলে এ হলো শিক্ষার্থীবৃন্দ আমাদের সরকারের কার্যক্রম। তো সরকার ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না। এবার আসো আমাদের সর্বশেষ সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব, তো সার্বভৌমত্ব জিনিসটা কি? একটি রাষ্ট্র গঠনের অন্যতম উপাদান হলো সার্বভৌমত্ব। এটিকে রাষ্ট্রের চরম এবং পরম ক্ষমতা বলা হয়ে থাকে। একটি রাষ্ট্রে জনসমষ্টি আছে, নির্দিষ্ট ভূখণ্ড আছে, সরকার আছে, কিন্তু সেই সরকারের কোনো ক্ষমতা নেই, তাহলে কি রাষ্ট্রটি ভালোভাবে চলবে? অবশ্যই না। তো রাষ্ট্রের সরকারের যে চরম এবং পরম ক্ষমতা, সরকার যে ক্ষমতাটা প্রয়োগ করে, সেটির নামই হলো সার্বভৌমত্ব। তো সার্বভৌমত্বের 2টি বিষয় থাকে, একটি হলো আভ্যন্তরীণ বিষয় আর একটি হলো বাহ্যিক বিষয়। তা আভ্যন্তরীণ বিষয়টা হলো কি? আভ্যন্তরীণ হলো রাষ্ট্রের ভিতরে যাবতীয় সমস্যা, কার্যাবলী সব কিছু নিয়ন্ত্রণ করবে তার সার্বভৌমত্ব শক্তি দিয়ে। সরকার সব কিছুকে নিয়ন্ত্রণ করবে, সরকার সব কিছুকে নিয়ন্ত্রণ করবে। আভ্যন্তরীণ যে ব্যাপারটা আছে এটা রাষ্ট্রের ভিতরের ব্যাপারগুলা, রাষ্ট্রের জনগণ, রাষ্ট্রের নিয়মকানুন, আইন শৃঙ্খলা, পরিস্থিতি সব কিছু নিয়ন্ত্রণ করবে আভ্যন্তরীণের মাধ্যমে। এটা হলো রাষ্ট্রের সার্বভৌমত্বের একটা ব্যাপার। আরেকটা হলো বাহ্যিক ব্যাপার। রাষ্ট্রের বাহ্যিক ব্যাপারটা হলো বহিঃশত্রুর আক্রমণ থেকে রাষ্ট্রকে রক্ষা করা। এই যে একটা চরম এবং পরম ক্ষমতা, এই ক্ষমতাটা একমাত্র সার্বভৌমত্বের মাধ্যমেই দেখা যায়। সরকার বহিঃশত্রুর আক্রমণ থেকে রাষ্ট্রকে রক্ষা করবে, এটাই সরকারের প্রধান এবং অন্যতম কাজ। তো শিক্ষার্থীবৃন্দ,
আমরা একটি রাষ্ট্র গঠনের 4টি উপাদান দেখতে পেলাম। 4টি উপাদানের কোনো একটি উপাদান যদি অনুপস্থিত থাকে তাহলে সেটি রাষ্ট্র হিসাবে পরিগণিত হবে না। তো 4টি উপাদান সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করা হলো: জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব। একটি অপরটি ছাড়া অচল। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তীতে তোমাদের সাথে অন্য একটি ক্লাস নিয়ে আলোচনা করব রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে। রাষ্ট্র কীভাবে উৎপত্তি হয় সে সম্পর্কে আলোচনা করব। এর মাধ্যমে আমি আজকে আমার এই ক্লাসটি শেষ করলাম। তো তোমরা ভালো থাকো। তো তোমাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।